সবাই দেখতে পেল পাশের উড়োজাহাজটি আর কোথাও নেই। তাদের ধারণা হলো হয়তো সেটি গভীর খাদে পড়ে গেছে। ঠিক যখন সবাই হতাশ হয়ে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন হঠাৎ করে শক্ত দা কিছু একটা শব্দ শুনতে পায়। সে দ্রুত নিচের দিকের বালু সরিয়ে ফেলতেই অবাক হয়ে দেখে নিখোঁজ উড়োজাহাজটি ঠিক সেখানেই রয়েছে। বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তার সাথীরা দৌড়ে আসে, কিন্তু ঠিক পর মুহূর্তেই ভয়ঙ্করভাবে মাটি কাঁপতে শুরু করে। আসলে তারা উড়োজাহাজটির ভারসাম্যের মূল অংশে আঘাত করেছিল। সামান্য অসতর্ক হলেই সেটি 1000 মিটার গভীর খাদে পড়ে যেতে পারত। দুর্ঘটনা ঠেকাতে তারা দ্রুত দুটি ট্রাক দিয়ে উড়োজাহাজটিকে টেনে ধরে এবং পাশে থাকা একটি তেলবাহী ট্রাক চালু করে উড়োজাহাজের ভেতরে থাকা অবশিষ্ট জ্বালানি বের করতে শুরু করে। কিন্তু অর্ধেক জ্বালানি তোলার পরই ট্রাকগুলোর শক্তি ফুরিয়ে যায়। উড়োজাহাজটি পড়ে যাওয়ার মুখে পড়ে। ঠিক সেই সময়ে জ্বালানির পাইপ বসানো শক্ত দা এখনও উড়োজাহাজের ভেতরে আটকে ছিল, আর বাইরে শুধু মেয়ে সদস্যটি একা প্রাণপণে সবকিছু ধরে রাখার চেষ্টা করছিল। কিন্তু কেউই বুঝতে পারেনি উড়োজাহাজের ওজন তখন সীমা ছাড়িয়ে গেছে। প্রচণ্ড টানের কারণে দড়ি ছিঁড়ে যায় এবং উড়োজাহাজটি 1000 মিটার উঁচু পাহাড়ি খাদে পড়ে যায়। সবাই যখন শক্ত দার আত্মত্যাগ ভেবে শোকাহত, ঠিক তখনই অবাক করার মতো ভাবে সে উড়োজাহাজের ধ্বংসাবশেষের কিনারা বেয়ে উঠে আসে। যদিও এই অভিযানে তারা মাত্র অর্ধেক জ্বালানি সংগ্রহ করতে পেরেছিল, তবুও তা তাদের বিকল্প উড়োজাহাজ চালু করার জন্য যথেষ্ট ছিল। কিন্তু ঘাঁটিতে ফেরার পথে সামনে হঠাৎ করে বারবার অতি উচ্চ তাপমাত্রার গ্যাসের